দেখতে কদম ফুলের মতো, নাম তার কদমা। আদতে এটি বাংলার প্রাচীনতম মিষ্টি খাবার। ধবধবে সাদা এই মিষ্টির ভেতরটা ফাঁপা, মুখে দিলেই মিলিয়ে যায়, অপূর্ব এক স্বাদ। অতিথি আপ্যায়নে এসব কদমা সাজ, বাতাসা আর নকুলদানার ব্যবহার বহু পুরনো। ঈদ, পূজা, মেলা খেলা, ওরস কিংবা ইজতেমা, গ্রামীণ বাংলাদেশের প্রতিটি উৎসবের প্রধান বেশাতি কদমা সাজ। এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ভাটারা বণিকপাড়ায়। ঐতিহ্যগতভাবে বংশ পরম্পরায় এখানে বেশ কয়েকটি বাড়িতে চলছে এসব বেশাতি তৈরির বিশাল কর্মযজ্ঞ। সরু এই পথে একটু এগুলেই ভাটারা বণিকপাড়া, যেখানকার প্রতিটি বাড়িই যেন একটা ফ্যাক্টরি। তৈরি হচ্ছে নানান রকম বেশাতি। পরিবারের প্রায় সব বয়সীদের জন্যই রয়েছে কাজ। শত বছর ধরে এভাবেই চলছে এখানকার জীবন ও জীবিকা। শুধু কারিগর বদল হয়, টিকে থাকে বেশাতি তৈরির কৌশল ও হস্তশিল্পটি। কাঠখড়ি ঘটির আগুনে পানি সমেত জাল করা হচ্ছে চিনি। ঠিকমতো পাকে এলে তা নামিয়ে বড় উঁচু পাটায় ঢালা হয়। জমে এলে পাটা থেকে তুলে মণ্ডটিকে আকশিতে আটকে ঝুলিয়ে লম্বা করা হয়। টানা সংখ্যাই কদমাকে হালকা ও মানসমৃদ্ধ করে। যত বেশি টানা হবে কদমার তত বেশি শির তৈরি হবে। পরে সুতুই কেটে একটা কদমা। তাপে পরিশোধিত এসব চিনি জল দিয়ে তৈরি হচ্ছে নানা শৈল্পিক মিষ্টান্ন। কাঠের ছাঁচে ঢেলে ঠান্ডা করে মুহূর্তেই তৈরি করা হচ্ছে নানান রকম সাজ, হাতি, ঘোড়া কিংবা মাছ, পাখি। আবার কেউ একটু একটু করে উত্তপ্ত চিনি ঢেলে হাতে ঘুরিয়ে তৈরি করছেন সাদা ফুলের মতো নকুলদানা। সেগুলোই বস্তাবন্দি হয়ে যাচ্ছে মানিকগঞ্জ তথা দেশের বিভিন্ন হাট বাজারে। পৌষ সংক্রান্তি কিংবা কালী পূজা, এমনকি জুমার নামাজের পর হাতে হাতে শোভা পায় ঐতিহ্যবাহী এসব কদমা বাতাসা। ভালোবাসা ও আন্তরিকতার কমতি না থাকলেও হাতের এই শিল্পকে টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন এখানকার কারিগরেরা। সিজনের সময় পর্যাপ্ত টাকা ও জ্বালানি সংস্থানে বিপাকে পড়তে হয় তাদের। তাকিয়ে থাকেন সরকারি কোনো নীতি সহায়তার দিকে। শীতের নানা উৎসব, বিজয় মেলা, ইজতেমাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন এখানকার সাজ কারিগররা। কথা বলবো এখানকার একজন কারিগর শ্যামল দাদার সাথে। দাদা, এখন তো আপনাদের একটু ব্যস্ততা বেশি, আসলে কখন আপনাদের বেশি কাজ থাকে বা ব্যস্ততা থাকে? আমরা সিজনালি একটু বেশি থাকে, তোমার হলো এই ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 4-5 মাস। 3-4 মাস, 4-5 মাস একটু কাজের ব্যস্ততা বেশি থাকে। এই যে আজকে যে বানাচ্ছেন, আজকে যে বিভিন্ন বেশাতি বানাচ্ছেন, কোন অনুষ্ঠানকে সামনে রেখে বা উৎসব? এগুলা হলো যে মানিকগঞ্জ বিজয় মেলা হচ্ছে, মানিকগঞ্জ সহ আরো কবে হবে বিজয় মেলা? টাঙ্গাইলে এই যে 16 তারিখে হয়ে গেল, এখনো চলছে। ওই মেলায় দেই। তারপরে সামনে ইজতেমা আছে, মানিকগঞ্জ ইজতেমা হয়। কি পরিমাণ মাল ইজতেমার জন্য আপনারা রেডি করছেন? ইজতেমায় আমাদের এখানে আমরা 4-5 জন, 4-5টা ফ্যামিলি বানাই। এখান থেকে আমাদের 200-300 মনের মতো যাবে। 200-300 মন? হ্যাঁ। আচ্ছা, তারপরে আবার পৌষ সংক্রান্তের মেলা আছে, ওইখানেও আমরা ওই যে সব 4-5 বারে মিলে ওই 200-300 মন বানাই আর কি। 200-300 মন মোটামুটি কয় দিনে এটা বানাইছেন? আমরা প্রতিদিন ওই 5 মন 6 মন করে বানাই। প্রতিদিন 5-6 মন? এখানে এইগুলো কেজি কত করে দাম? মানে খুচরা বিক্রেতা যারা কেজি খুচরা বিক্রি করে, এরা এখন বর্তমানে চিনির সাথে অ্যাডজাস্ট, তো চিনির যদি দাম বেশি থাকে তাহলে এগুলোর দাম একটু বেশি থাকে। চিনির ওই মূল্য অনুযায়ী বিক্রি হয়। আমরা এখন পাইকারি এলো 130 টাকা কেজি দরে বিক্রি করতেছি আর কি। আচ্ছা, আপনি তো একজন তরুণ, তো এই ব্যবসাটা আসলে আপনার মধ্যে বা আপনাদের মধ্যে কিভাবে আসলো? আমাদের মধ্যে আমি আমার বাবা করতো, বাবার কাছ থেকে শিখছি। বাবা কিভাবে শিখছে? ওই দাদুও করতো। মানে প্রায় 100 বছর যাবত এই কাজটি চলছে আমরা বলা যায়। ধারণা করতেছি এরকম, কারণ আমি ছোটবেলায় আমার দাদুরাও করতে দেখছি, বাবা ওই কাজই করতো আর কি।
যদি করতে। আচ্ছা, বছরের 3-4 মাস যে বেশি ব্যস্ততা থাকে, বাকি সময়টাতে কি বানান আপনারা এগুলা? বাকি সময়ে যে বাতাসা সারা বছরই বানাই, তারপর ওই যে শ্বাস টাস একটু কম কম আর কি, এগুলা তো মেলা একটু বেশি চলে, মেলা টেলা উপলক্ষে, মানে হাট বাজারেও চলে কম। মানিকগঞ্জের ভেতর আর কারা আছে আপনাদের সাথে যারা এই কদমা সাজ বানাচ্ছে? বা মানিকগঞ্জের ভিতরে শুধু আমরাই। শুধু আপনারা নাকি না সবচেয়ে বেশি বানান আপনারা? না, মানিকগঞ্জের ভিতরে আমরাই। আর আর আশেপাশে কোন কোন জেলায় আছে? আশেপাশে ওই টাঙ্গাইল আছে কিছু, ধামরাই আছে, ধামরাই থানায়, হ্যাঁ হ্যাঁ। ওইখানে আছে কিছু, কিন্তু ওদের চেয়ে মাল আমাদের আরো ভালো হয়। হ্যাঁ, এটা এটা আমি একটা রিভিউ দেখলাম যে কারণে আমাদের কাস্টমাররা এখানে- বলতেছে যে এত সুন্দর ফিনিশিং কদমা অন্য কোথাও কিন্তু হয় না। এই কারণে আমাদের এখানে পার্টিও বেশি আসে। আচ্ছা, আর তোমাকে এই সিরাজগঞ্জ, টাঙ্গাইল থেকে, সিরাজগঞ্জ থেকে আসে, ওরা আরিসা, তারপরে ওই সাভার, ঢাকা থেকেও আসে। মানে বেশ কিছু জেলা থেকেই আপনাদের কাস্টমার আসে নিতে। আপনারা যদি এখানে এই বড় আকারে নিতে চায় কোনো কোম্পানি বা কেউ যদি বিশাল পরিমাণে নিতে চায়, সেক্ষেত্রে আপনাদের দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা বা পাইছেন কিনা এ পর্যন্ত কোনো প্রস্তাব? প্রস্তাব পাইছি, কিন্তু আমাদের এগুলো তো সম্পূর্ণ হাতের, কোনো মেশিনের কোনো ই নাই, কোনো বাড়তি কোনো কেমিক্যাল বা এই ধরনের কোনো ইয়ে নাই, শুধু হাতের চিনি আর পানি এগুলো দিয়ে তৈরি। ওই হাতে যতদিন তৈরি করতে পারি অতটুকুই। আচ্ছা, 4-5 মণের বেশি তৈরি করা সম্ভব না। এটা তো আমাদের বাংলার একটা বড় ঐতিহ্য। এটাকে কিন্তু হাতে তৈরি, যে আপনাদের টোটালি যে নিজেদের যে কৌশল, নিজস্ব কৌশলে কাজগুলো করছেন, তাতে তো এটা টিকে রাখা কিন্তু আমাদের ঐতিহ্যগতভাবেই রাষ্ট্রীয়ভাবেই দরকার। তো এটা টিকে রাখার জন্য আপনাদের সরকারি কোনো পৃষ্ঠপোষকতা বা কোনো সহায়তা দরকার আছে কিনা, বা কোনো সুবিধা দেওয়ার আছে কিনা, যেটা দিলে আপনাদের এই ব্যবসাটা করতে আরেক সুবিধা হয়? সরকারি পৃষ্ঠপোষকতা তো আশা করি অবশ্যই। আমাদের এই যে সিজনালি একটু টাকা পয়সা বেশি লাগে, আর্থিকভাবে যদি সরকার যদি ওই সুদমুক্ত কিছু ঋণের ব্যবস্থা করে দিত। আর পার্শ্ববর্তী সাটুরিয়াতে গ্যাস আছে আমাদের, যেহেতু এটা একটা কারখানা, কয়েকটা বাড়িতে হয়, যদি একটু মানে গ্যাসের থাকতো তাহলে আরো বেশি সুবিধা হতো, আর এই মালগুলো আরো বেশি সুন্দর হতো।